টঙ্গীর ইজতেমার প্রসঙ্গ আসছে। টঙ্গীর ইজতেমায় লাখ লাখ মানুষ সমবেত হয়। আমরা যদি বলি এই সাধারণ অশিক্ষিত মানুষেরা যতটা না দায়ী, যারা এর নেতৃত্ব দেন তারা এই হক কথাগুলো স্পষ্ট করে না বলার কারণে আমরা এই কোরআনের ভাষায় বলবো ওই ব্যক্তিরা বেশি দায়ী হয়। কারণ সাধারণ মানুষ তারা মুক্তি চায়, সাধারণ মানুষ নাজাত চায়, সাধারণ মানুষ সোয়াব চায়, সাধারণ মানুষ আল্লাহকে খুশি করতে চায়। সাধারণ মানুষ মনে করে যদি দুয়ার দিন কাজকর্ম ফেলে ওই দৌড়াইয়া যদি টঙ্গীর ইজতেমার ময়দানে গিয়ে সবার সঙ্গে আমিন আমিন বলতে পারি তাহলে হয়তো আল্লাহ খুশি হয়ে যাবেন। বলেন এটাই ধারণা না? এটা কিন্তু সাধারণ মানুষের ধারণা, এটা তারা লেখাপড়া কম করে নাই। কিন্তু আলেম ওলামাদের উচিত তাদেরকে এই কথা বলা, এই কথা বুঝানো যে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় না। সম্মানিত সুধীবৃন্দ, তাই আমি আপনাদেরকে অনুরোধ বা আহ্বান জানাবো বিষয়গুলোকে ওইভাবে না নিয়ে আমরা জানার জন্য, শিখার জন্য সেই বিষয়গুলো গ্রহণ করব। আমি আপনাদের সামনে প্রশ্নগুলো পড়ে যেগুলোর জবাব প্রয়োজন ইনশাআল্লাহ এই দুই এক কথার ভিতরে, প্রত্যেকটার পিছনে হয়তো দলিল পৃষ্ঠা নম্বর বলা লম্বা সময়ের দরকার, আমি সেখানে যাব না। যেমন একটা সুন্দর প্রশ্ন করেছেন, দাড়ি কতটুক রাখতে হবে? কেউ বলছেন এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত, কম রাখলে বিদআত, এর প্রমাণ কি? আরেকটা জিনিস জানতে চেয়েছেন, শিশু কান্না করলে থামানোর জন্য কি পড়ে তাকে ফু দিতে হবে? জন্মদিন পালন করা শিরক না বিদআত? এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। শিরক না বিদআত লম্বা আলোচনা, কি বলেন? জন্মদিন পালনের দরকারই নাই, বাস শেষ। কারণ আল্লাহ রসুলের জন্মদিন রাসুলের যুগে, রাসুলের মৃত্যুর পরে 4 খলিফা অথবা সাহাবায়ে কেরামগণ কেউ পালন করেন নাই। কিন্তু এটা আজকে আমাদের মুসলমানদের সমাজেও চালু হয়ে গেছে, রাসুলের জন্মদিন পালন। এটারে আবার আরবিতে নাম দিছে ঈদে মিলাদুন নবী। এখন রাসুলের জন্মদিন পালনের দেখা দেখি এখন সলিমুদ্দিন, কলিমুদ্দিন, সেন্টু, মেন্টু, বল্টু, নাট, বল্টু যত যা আছে সবারই জন্মদিন পালন শুরু হয়ে গেছে। ফলে আমরা বলতে পারি এটা ইসলামের ভিতরে মুসলিম সমাজে একটা প্রচলিত কুসংস্কার। এটা থেকে আমাদের বিরত থাকা দরকার। মুসলমানের প্রতিদিন মুসলমানের কাছে সম্মানের, মর্যাদার। আল্লাহ পাক আগামী কালকে যখন আবার আমাদেরকে একটি দিন দান করবেন, এটা আমাদের জন্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মস্ত বড় নিয়ামত বলি আলহামদুলিল্লাহ। দাড়ি কাটাকাটি করা যাবে না, মুষ্টি তো পরের কথা। বাস মুষ্টি দিয়া ধর্ম, ফিতা দিয়া মাপবো, এটা 3 ইঞ্চি না 2 ইঞ্চি, এত ঝামেলায় যাওয়ার দরকার কি? রাসূল বলছেন মুছ কাটো, দাড়ি লম্বা করো। শুনলাম, এখন থেকে ইনশাআল্লাহ মানলাম, কথা শুনলাম, মানলাম। আল্লাহ রসুলের হাদিস ওয়াফুল লহিয়া, দাড়ি লম্বা করো, বাস শেষ। আর কাসসু শারিব, তোমরা এই মুছ কাটো, মুছ কাটা ফেলাবো। এই মুছ রাইখা মুছারো বিড়ালের মতো হইয়া ঘোরাফেরা, এটা মুসলমানের স্বভাবের ভিতরে নাই। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর প্রশ্ন আসছে মাশাআল্লাহ। শিশু কান্না করলে কি বলে থামাইবেন? স্পেসিফিক কোনো দোয়া নাই, কারণ কানবে আর তার জন্য দোয়া আসবে, হাসবে তার জন্য দোয়া আসবে। এটা বিরাট বড় বিষয়। তবে হ্যাঁ, বিপদে আপদে, অসুখ বিসুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো সুন্নত দোয়া আছে, আমার আব্বার নামাজ শিক্ষার মধ্যে লেখা আছে। সুন্দর করে কিনে নিয়ে মুখস্থ করে পড়বেন, আলহামদুলিল্লাহ ফল পাবেন। সব করে দিলে বই নিব কেডা? কিছু তো হাতেও রাখতে হইব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠান্ডা পানি, আরসি কোলা, কোকা কোলা, 7 আপ, ফান্টা ইত্যাদি খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে যদি তার মধ্যে কোনো অ্যালকোহল জাতীয় কিছু না থাকে। তবে ঠান্ডা দিন না খাওয়াই ভালো। এইগুলি খাওয়া এক ধরনের অপচয়, অপচয়কারীরা শয়তানের ভাই। অনেকেই দেখছে কিচ্ছু না, এই বোতল মুখে নিয়ে ভাব লয়, মনে হয় যে কি খাইতেছে, আসলে কিন্তু ফলাফল জিরো। এটা পানির মধ্যে একটু ওই যে সাইট্রিক অ্যাসিড দেয়, আর তারপরে ওই যে একটু নাইট্রোজেন গ্যাস দেয়। এটা খাইলে একটু পেটের মধ্যে একটু গ্যাস গ্যাস লাগে, কিচ্ছু না। এটা দিয়া কোটি কোটি টাকা বহুজাতিক কোম্পানি কামাই করে নিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে। তবে এখানে আরো মজার ব্যাপার, 7 আপ, পেপসি কোলা কোম্পানি, এরা নাকি তাদের উপার্জনের একটা অংশ $1, ওখানে পেপসির ব্যাখ্যার মধ্যেই নাকি একটা কথা আছে, পিতে পে মানে দেও, এতে মানে এক পেইন
মানে একটা পয়সা, যেটা ওই যে কি ইহুদি বা খ্রিস্টান ধর্মের জন্য, ফলে এটা আমরা ইনডাইরেক্ট পেপসি কোলা, 7 আপ এগুলো খেয়ে ওই সব কোম্পানিকে আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করার জন্য সহযোগিতা করতেছি। না খাওয়াটাই ভালো। যেমন এরকম আরেকটা কোম্পানি আছে, প্রাণ কোম্পানি। আমাদের আকীদা বিশ্বাস, ধর্ম বিশ্বাস, ওই যে সেই আমাদের রাসূলের পরে আর কোনো নবী নাই, কিন্তু তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী। যারা বাংলাদেশে কাদিয়ানী নামে পরিচিত, তাদের কোম্পানি, দেখা যায় যে আমরা তার পণ্য কিনতেছি। এগুলো থেকে যতটা সম্ভব বিরত থাকা। তবে এখানে আমরা দৃঢ়তার সাথে কথা বলবো না যে এই সব পণ্যের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেউ এখানে যে কোনো উৎপাদিত পণ্য বৈধভাবে সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারে। আপনি ভালো মন্দ বিচার করে চলবেন, সব মাসলা খুঁজবেন না। ঠিক আছে? ঈদের সালাত কত তাকবীরে আদায় করতে হবে? 12 তাকবীরে। আর রমজান মাসের তারাবির সালাত কত রাকাত? তারাবির সালাত 8 রাকাত, 3 রাকাত বেতের। এটাই হলো বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাযহাব বলে পরিচয় দেওয়া আসলে কি ঠিক? মাযহাব বলে পরিচয় তো দিতেই হবে। আমাদের মাযহাব হচ্ছে ইসলাম। কারণ মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। আমি সেই জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, হে মুসলমান, আমি তোমাদের জন্য একটা মাযহাব সিলেক্ট করে দিলাম। মাযহাবটার নাম হইল ইন্নাদ-দীনা। কার কথা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। এরপরে চৌধুরী, সরকার, তারপরে ওই যে সেই তালুকদার, এগুলো গোত্রগত বংশগত পরিচয়। এগুলো আজকাল বর্তমানে আস্তে আস্তে কমে গেছে। অনেকেই এটা ফুটাঙ্গি করে না। আবার কিছু কিছু লোক দেখছে বাড়ি নাই ঘর নাই, নামের শেষে গা ভূমিহীন তালুকদার আছে না, চৌরাস্তা রিক্সা চালায়। জিজ্ঞাসা করছি নাম কি? বলে সুলাইমান তালুকদার। আমি ওরে বাবা, এক দিকদার নাম সুলাইমান, আরেক দিকদার তালুকদার। বলে রিক্সাকে, বলে জমিন নাই। এরকম অনেকেই কিন্তু আছে ওই মাযহাব নিয়ে। আর বর্তমান যুগে চলে না, এটা এখন অচল টাকা সকলের কাছেই। এখন কিন্তু আমাদের হানাফি ভাইয়েরাও, তারাও কিন্তু এটা নিয়ে অত বাড়াবাড়ি করে বলে না, মাযহাব রাখতেই হবে। আমরা সকলেই একটা নামে পরিচিত, যেই নামটা রাখা দিয়েছেন আমাদের আব্বাজান, যিনি হলেন আমাদের সকলের ধর্মীয় মৌলিক আকীদার আমাদের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি আমাদের নাম রেখে দিয়েছেন। পরিচয় দিব কি বইলা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয়, আমাদের নাম হলো আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, মুসলমান আমাদের পরিচয়, ইসলাম আমাদের মাযহাব। আহলে হাদিস, আহলে হাদিস বইলা এইটাও প্রচার করার কোন জিনিস না। ঠিক আছে? আমরাও কিন্তু গুড়া কম না। এরা যেরকম হানাফি বইলা গোড়ামি করে, আমরাও কিছু আছি আহলে হাদিস, আহলে হাদিস, কিন্তু নমাজ নাই, সুদের ব্যবসা করে। এই সাইনবোর্ড লাগায় কাজ হবে না। সকলের একটাই পরিচয়। কবরে যেটা আসবে সেটা হলো মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। 3 প্রশ্ন। সেখানে আহলে হাদিসও জিজ্ঞাসা করবে না যে তুমি আহলে হাদিস কিনা, তুমি হানাফি কিনা। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। নামাজে বুকে হাত বাঁধার নিয়ম কি? খুব ভালো প্রশ্ন। নামাজে বুকে হাত বাঁধা, আল্লাহ রাসূল থেকে যে হাদিসটা আসছে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমার আব্বার নামাজ শিখা বই নিয়ে দেখবেন, ফাওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা। একটা হলো হাতের উপরে হাত রাখা, এইটা। আবার আরেকটা আছে এই কবজির উপরে কবজি রেখে, এই জেরার উপরে। বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 706 নম্বর হাদিস, যেটা যে ইউমারুনান নাসা, মানুষকে নির্দেশ দেওয়া হতো তারা যেন গজ হাতের উপরে হাত রাখে এবং তারা বুকের ভিতরে হাত রাখে। ওয়াইল ইবনে হুজর থেকে বুলুগুল মারামের 20 নম্বরে সহিহ হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে তিনি নিজে দেখছেন আল্লাহ রাসূল বুকের উপরে হাত বেঁধেছেন। অর্থাৎ সিনা, যেটা সিনা বলতে একেবারে গলার নিচে না, যেটা ওই যে পেটের সীমানা যেখানে শেষ হয়েছে, আমরা যেটাকে একেবারে চেস্ট বলি, এইটার উপরে ঠিক এইভাবে হাত সংস্থাপন করা, এটাই উত্তম। যদি তার সঙ্গে একটু হাত বেড়ে যায় অথবা একটু এগিয়ে আসে, হাত বাঁধতে হবে। একটু এদিক সেদিক হলে, ইসলাম ধর্ম এত হালকা জিনিস না, এটা বেলুনের মতো কোনো জিনিস না যে একটু খোসা লাগলেই ফুটা হয়ে যাব।
অবশ্যই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, কিন্তু মনের ভিতরে এটাও রাখতে হবে যে রাসূল থেকে যেভাবে আমরা পেয়েছি, আমরা যেভাবে শুনেছি সেভাবে আমল করার জন্য চেষ্টা করছি। তারপরে বাকিটা হলো আল্লাহর উপর, আমরা ছেড়ে দেব যে আল্লাহ আমরা তোমার নবীর হাদিস পড়ে শুনে আলেমদের আমল দেখে আমল করার চেষ্টা করছি। নাভির নিচে হাত বাঁধার হাদিসটি আসলেই জয়ীফ, এটা হানাফি আলেমগণ বলছেন। কোন বুখারী, মুসলিম, আবু দাউদে হাদিসটি আসছে, তবে বলা হয়েছে হাদিসটি জয়ীফ। আসলে মনে হয় আমাদের সবচেয়ে নিরপেক্ষ বিচার হলো নারী পুরুষ এক নবীকে দেখেই তো নামাজ শিখছেন। এক দল নাভির নিচে হাত বাঁধবে, আরেক দল নাভির উপরে হাত বাঁধবে। নবীকে দুইভাবে দুই দলকে শিখাইছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। পায়ে পায়ে মিলিয়ে নামাজ পড়লে কি শুদ্ধ হবে? অবশ্যই মহব্বত বাড়বে। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের শরীরে রক্তের মতো। একজন ব্যথা পাইলে সারা ব্যথা পাবে, মশায় কামড় দিলে সবাই ব্যথা পাবে, লাইনের মধ্যে ফাঁক থাকলে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারের ভিতরে জোড়া না থাকলে কারেন্ট সাপ্লাই হবে না। এটা তো বর্তমান বিজ্ঞানের যুগ দিয়েই আমরা বিশ্লেষণ করতে পারি। নামাজের মধ্যে পায়ে পায়ে মিলা দাঁড়ানোটাই বর্তমানের সিস্টেম। কি আপনি মোবাইলের মধ্যে ব্যাটারি লাগাইছেন, কিন্তু দেখা গেছে উল্টা লাগাই, লাইন পাইতেছে না, ওইটার মধ্যে কি এই কথাবার্তা বলা যাবে? যাবে না। এটা আল্লাহ রসুলের তরিকা। আজকে মোবাইলের যুগে আমাদের কাছে বিজ্ঞানের অনেক বিষয় ভাবিত হয়ে গেছে। নামাজ একটা সাইন্টিফিক ইবাদত। এক মুসলমান আর এক মুসলমানের পায়ের সঙ্গে পা মিলাইয়া দাঁড়াইলে দুইজনের শরীরে রক্ত প্রবাহ, দুইজনের শরীরের হার্টবিট, ইংরেজিতে কি বলা হয়, হার্টবিট ফিল করা যায়। আমার পাশে আরেকজন মুসলমান আছে। আর বিশেষ করে আমি বলি, সবচাইতে ভালো লাগে আমার কাছে আমি যখন আমার আব্বার পায়ের সঙ্গে পাও মিলাইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি, একটা অন্যরকম অনুভূতি লাগে, বাপ বেটার শরীর। আবার আমার ছেলে যখন আমার পায়ের সঙ্গে পাও মিলাইয়া দেয়, একটা অন্যরকম একটা অনুভূতি। দুইজনের মাঝখানে ফাঁক থাকলে শয়তান কয় আমি আছি। এর কাছে জায়গা দেওয়াটা বুদ্ধিমানের পরিচয় না। এই আলহামদুলিল্লাহ গেল এই প্রশ্ন। যে মসজিদে ইমাম নিযুক্ত আছেন সেই মসজিদে তৃতীয় জামাত করা যাবে কিনা? অবশ্যই যাবে। ইমাম সাহেব একদল মানুষের ইমামতি করছেন, আমরা আরেক দল গেছি, আমাদের ইমামতি করেন নাই, আমাদের ভিতর থেকে আরেকজন ইমাম হইয়া নামাজ পড়াইয়া দিবেন। ওই ইমাম যদি ইচ্ছা করেন তাহলেও তিনি আবার আমাদেরকে আরেকবার ইমামতি কইরা বোনাস হিসাবে 4 রাকাত নফলের সওয়াব পাইয়া তিনি দ্বিতীয়বার ইমামতি কইরা নামাজ পড়াইয়া দিতে পারেন। এটা আপনারা হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে কতগুলো মসজিদ আছে, ওই ইমামরা দিনে যে কয়বার ইমামতি করে আল্লাহই জানে। একটা করে বাস আসতেছে, ইমাম সাহেব নামাজ পড়ায় শেষ করছেন, আবার আল্লাহু আকবার, আবার একদল নামাজ পড়াই দিলেন, আরেক বাস আসতেছে এই ইন্দোনেশিয়ান, তাদেরকে আবার নামাজ পড়াই দিলেন, আল্লাহু আকবার। এইভাবে ওই ইমামেরা আমার মনে হয় সারাদিনই খালি ইমামতি করে। এটা আল্লাহ রসুল থেকে স্পষ্ট। বুখারীতে এই ঘটনা আসছে, এক সাহাবী নিজের কওমে ওই আসরের নামাজ পড়াইছেন, তারপরে আবার মদিনার মসজিদে আইসা আল্লাহ রসুলের সঙ্গে জামাতে শরীক হয়েছেন। রাসূলের সঙ্গে নামাজ পড়া গিয়া নিজের গ্রামে গিয়া আবার তিনি তার এলাকার মানুষকে গিয়ে ইমামতি করে নামাজ পড়াই দিচ্ছেন। আমাদের দেশে একবার ফরজ হইলে আর তার ধারে কাছেও কেউ যাইতে চায় না। ইসলাম খুব সহজ বিষয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি একজন সুন্নত পড়িয়ার সাথেও ফরজের নিয়ত করে দাঁড়ায় যেতে পারেন। যেমন কথার কথা, আমি মাগরিবের 2 রাকাত সুন্নত পড়তেছি, আপনি মসজিদে ঢুইকা আমার সঙ্গে ফরজের নিয়ত করে দাঁড়াইয়া যাইতে পারেন। আমি সালাম ফিরাই দিলাম আমার সুন্নতের, আপনি ফরজের নিয়ত করে 2 রাকাত পড়ছেন, আর 1 রাকাত পড়ে 3 রাকাত পড়িয়া আপনার ফরজ হয়ে গেল। মাঝখান থেকে আপনি বোনাস হিসাবে জামাতের সওয়াব পেয়ে গেলেন। দেখবেন রমজান মাসে তারাবির নামাজের সময় একদল মুসল্লি আসে, ওদিকে তারাবির নামাজ চলতেছে, আবার বাইরে এশার নামাজ হইতেছে। দরকার নাই, আপনি তারাবির জামাতেই এশার নিয়ত করে দাঁড়াইয়া পড়তে পারেন। অনেক